Today I shall read an answer of an English question paper of Krishnanagar AV High School Primary Section for Class 2 for third summative evaluation test taken from Rai Martin Poshnovichita 2024 bearing page number 102. আজ ক্লাস 2 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি স্কুলের নাম হলো কৃষ্ণনগর এবি হাই স্কুল প্রাইমারি সেকশন। এটি নেওয়া হয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। পেজ নাম্বার হচ্ছে 102 অর্থাৎ 102 পাতা। কৃষ্ণনগর স্কুলের নাম বললাম যে কৃষ্ণনগর এবি হাই স্কুল প্রাইমারি সেকশন। 1. Fill in the gaps with it or there. It there. তাহলে ফিল ইন দ্য গ্যাপস, ফিল মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো উইথ ইট অথবা দেয়ার দিয়ে। ইট মানে ইহা, দেয়ার মানে সেখানে, আর অবস্থান বোঝালে দেয়ার বসে। তাহলে প্রথমে এটা ড্যাশ ইজ সানডে, মানে ড্যাশ ইজ সানডে আফটারনুন, তাহলে ইট ইজ সানডে আফটারনুন, এটা হয় রবিবারের বিকেলবেলা। ড্যাশ আর চিলড্রেন ইন দ্য পার্ক, তাহলে কি শিশুরা আছে কী হবে, দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, তাহলে কী হবে দেয়ার বসবে। ড্যাশ ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক, তাহলে দেয়ার ইজ এ গার্ডেন, একটা বাগান আছে ইন দ্য মিডিল অফ দ্য পার্ক, পার্কের মাঝখানে একটা বাগান আছে, কী হবে দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক। ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, তাহলে কী হবে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে, কী হবে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। ড্যাশ ইজ এ বিউটিফুল সিন, কী হবে ইট ইজ এ বিউটিফুল সিন, এটা খুব সুন্দর দৃশ্য। তাহলে আমরা কী লিখব, প্রথমে ইট ইজ সানডে আফটারনুন, প্রথমেটা কী হবে ইট ইজ সানডে আফটারনুন, এটা হচ্ছে রবিবারের বিকেলবেলা। কী হলো ইট ইজ সানডে আফটারনুন। তারপর কী হবে দেয়ার টিএইচইআরই, দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে শিশুরা আছে। ড্যাশ ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক, তাহলে দেয়ার ইজ এ গার্ডেন, একটা বাগান আছে, দেয়ার ইজ এ গার্ডেন, দেয়ার টিএইচইআরই, দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক, পার্কের মাঝখানে একটা কী আছে বাগান আছে। তারপরে ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, তার দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, কী আছে অনেক ফুল আছে, কী হবে দেয়ার টিএইচইআরই, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। ড্যাশ ইজ এ বিউটিফুল সিন, হলো ইট ইজ এ বিউটিফুল সিন, এটা সুন্দর দৃশ্য, কী হবে ইট ইজ এ বিউটিফুল সিন। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কী আছে। ফিল ইন দ্য গ্যাপস, ফিল মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো উইথ ইট অবলিক দেয়ার, ইট অথবা দেয়ার দিয়ে পূরণ করো। ইট মানে ইহা, দেয়ার মানে সেখানে, আর যদি অবস্থান বোঝায় তাহলে দেয়ার দিয়ে শুরু করতে হয়। ড্যাশ ইজ সানডে আফটারনুন কী হবে ইট ইজ সানডে আফটারনুন, এটা হচ্ছে রবিবারের বিকালবেলা। ড্যাশ আর চিলড্রেন ইন দ্য পার্ক কী হবে দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে শিশুরা আছে। ড্যাশ ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক কী হবে দেয়ার ইজ এ গার্ডেন, একটা বাগান আছে ইন দ্য মিডিল অফ দ্য পার্ক, পার্কের মাঝখানে একটা বাগান আছে। ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। ড্যাশ ইজ এ বিউটিফুল সিন কী হবে ইট ইজ এ বিউটিফুল সিন, আমরা লিখেছি ইট ইজ সানডে আফটারনুন, এটা রবিবারের বিকেলবেলা। দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে শিশুরা আছে। দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক, পার্কের মাঝখানে একটা কি বাগান আছে। তারপর হচ্ছে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে। ইট ইজ এ বিউটিফুল সিন, এটা হচ্ছে সুন্দর দৃশ্য। নাম্বার 2, মেক মিনিংফুল সেন্টেন্সেস। মেক মানে তৈরি করো, মিনিংফুল সেন্টেন্স অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফ্রম দ্য টেবিল থেকে। আমরা জানি যে বাক্য কাকে বলে, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবো বাক্য। বাক্যের আগে কি আছে ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ডের আগে কি আছে লেটার কতগুলো আছে ইংরেজিতে 26টা। কী ZYXW VUTS RQPO NMLKJI HGAPDCBA, এই লেটারগুলোকে একত্রে বলা হচ্ছে লেটার্স বা বর্ণমালা বা অ্যালফাবেট। লেটারগুলোকে আবার দুটো ভাগ করা আছে, একটা আছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে, যে বর্ণ উচ্চারণ করতে গেলে যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় সেটা হচ্ছে ভাওয়েল, যেমন AEIOU। আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে কনসোনেন্ট কতগুলো আছে 21টা আছে, আর ভাওয়েল কটা আছে 5টা, আর WYK বলা আছে সেমি ভাওয়েল। তাহলে আমাদের প্রথমে লেটার আছে ইংরেজিতে, তারপর ওয়ার্ড আছে, তারপর সেন্টেন্স। সেখানে হচ্ছে মিনিংফুল সেন্টেন্স, মিনিংফুল অর্থপূর্ণ বাক্য তৈরি করা। বাক্য হতে গেলে কিন্তু অর্থপূর্ণ অবশ্যই হতে পারে, অর্থপূর্ণ না হলে বাক্য হবে না। প্রথমে কাছে দিস THIS দিস, তাহলে আমাদের 5টা দিসের পর কী বলছে ইজ, তাহলে দিস ইজ কী হবে বয়, দিস ইজ এ বক্স, এটা হয় একটা বালক, এটা হয় একটা বাক্স। তারপর দ্যাট দিস হচ্ছে কাছের জিনিস হলে দিস হয়, দূরের জিনিস হলে দ্যাট, তাহলে দ্যাটের পর ইজ বসবে, তা দ্যাট ইজ এ বয়, ওই হয় একটা বালক। দ্যাট ইজ এ বক্স, ওই হয় একটা বাক্স। এবার আইতে কী হবে বলছে অ্যাম, তাহলে আই অ্যাম এ বয়, তাহলে আই অ্যাম এ বয় হলো। তারপর দিজ দিয়ে কী হবে THN, দিসের বহুবচন হচ্ছে দিজ কী হবে দিজের পর আর বসে, দিজ আর অ্যাপেলস হবে, দিজ আর কাইটস হবে, দুটো হয়ে গেল।
দোজ দিয়ে কী হবে, দূরের জিনিসের বহুবচন হল দ্যাটের বহুবচন হচ্ছে দোজ, তাহলে দোজ আর কী হবে, দোজ আর কী হবে কাইটস, দোজ আর অ্যাপেলস। তাহলে আমরা একে একে লিখবো। দিস দিয়ে প্রথমে শুরু করব, তাহলে দিস THIS, দিস THIS, তার দিসের পর ইজ বসবে, তাহলে দিস ইজ এ বয়, দিস ইজ এ বয় BOY, দিস ইজ এ বয় ফুল স্টপ। তারপর কী হবে, দিস দিয়ে আর কী হবে, দিস ইজ এ বক্স, দিস ইজ এ বক্স, এ হয় একটা বাক্স, দিস ইজ এ বক্স, এ হয় একটা বাক্স। এবারকে দ্যাটের পর কী বসবে, ইজ, তাহলে দ্যাট ইজ এ বয়, দ্যাট THAT, দ্যাট ইজ এ বয় THAT, দ্যাট ইজ এ বয়, ওই হয় একটা বালক, কী হবে, দ্যাট ইজ এ বয়। তারপর কী হবে, দ্যাটের পর কী বসবে, দ্যাট ইজ এ স্টার হবে, দ্যাট ইজ এ বয়, দ্যাট ইজ এ স্টার, আর দ্যাট ইজ এ বক্স। তাহলে দ্যাট ইজ এ, দ্যাট THAT, দ্যাট ইজ এ স্টার, দ্যাট ইজ IS, দ্যাট ইজ এ স্টার STAR, ওই হয় একটা তারা, আবার দ্যাট ইজ এ বক্স, দ্যাট THAT, দ্যাট ইজ IS, দ্যাট ইজ এ বক্স, ওই হয় একটা বাক্স, কী হবে, দ্যাট ইজ এ বক্স। এরপর আই দিয়ে বসবে কী হবে, আই এম এ বয়, আই এম এ, তাহলে আই এম এ বয় হবে। তাহলে আমরা লিখবো, পরপর লিখছি কোনগুলো হবে, তাহলে আই এম এ বয়, আই এম এ বয়, এটাও আমরা লিখতে পারি সেন্টেন্সের মধ্যে। এই 5টা যে কোনো বাক্য লিখতে বলেছে, আয়ের পরে এম হলো, তাহলে আই এম এ বয়। এবার দিজ আছে, তার দিজ আর কি হবে, অ্যাপেলস হবে, দিজ আর কাইটস, তাহলে কী হবে, দিজ THEAC, দিজ আর অ্যাপেলস APPLES, দিজ আর অ্যাপেলস। তারপর কী হবে, দিজ THAC, দিজ আর ARE, দিজ আর কী হবে, কাইটস, এগুলো হয় ঘুড়ি, KITES, দিজ আর কাইটস। এবার দোজ দিয়ে কী হবে, দোজ আর অ্যাপেলস হবে, দোজ আর কাইটস হবে। দোজ THOAC, দোজ আর অ্যাপেলস, দোজ THOAC, দোজ আর অ্যাপেলস APPLES, দোজ আর অ্যাপেলস, দোজ আর কাইটস। দোজ THOAC, দোজ আর কাইটস KITES, দোজ আর কাইটস। যে কোনো আমাদের এইগুলো বাক্যর মধ্যে, এইগুলো বাক্যকেও আমরা একটা একটা করে এখানের মধ্যে লিখতে পারি। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে, মেক মিনিংফুল সেন্টেন্স, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফ্রম দ্য টেবিল থেকে, সারণী থেকে। তাহলে দিস ইজ এ কী হলো, বয়, দিস ইজ এ বক্স হলো, দ্যাট ইজ এ কী হলো, বয়, দ্যাট ইজ এ বক্স হলো, আইতে এম বসে, আই এম এ বয়। দিজ কী হবে, দিজ আর কী হবে, অ্যাপেলস, দিজ আর কী হবে, কাইট। দোজ কী হবে, দোজ আর অ্যাপেলস, দোজ আর কাইটস। আমরা লিখেছি দিস ইজ এ বয়, এ হয় একটা বালক, দিস ইজ এ বক্স, এই হয় একটি বাক্স, দিয়ে দ্যাট ইজ এ বয়, ওই হয় একটা বালক, দ্যাট ইজ এ স্টার, ওই হয় একটা তারা, দ্যাট ইজ এ বক্স, ওই হয় একটা হচ্ছে বাক্স, আই এম এ বয়, আমি হয়ে বালক, দিজ আর অ্যাপেলস, এইগুলো হয় অ্যাপেল, দিজ আর কাইটস, এইগুলো হয় ঘুড়ি বা এইগুলো হয় চিল, দিয়ে দোজ আর অ্যাপেলস, ওইগুলি হয় আপেল, দোজ আর কাইটস, ওইগুলি হয় ঘুড়ি বা চিল। এরপর আমাদের কি আছে, নাম্বার 3, ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে। দ্য ফ্লোর ইজ কী হবে, ওয়েট, ওয়েট মানে ভিজে, আর ওয়েট মানে অপেক্ষা করা, তাহলে দ্য ফ্লোর ইজ কি ভিজে ইংরেজি ওয়েট, তাহলে ওয়েট WET, এখানে ওয়েট হবে। প্লিজ কাম হিয়ার, হিয়ার বানানটা হবে এখানে HERE, এই বানানটা এখানে হবে। এবার দেয়ার THERE আর দেয়ার THEIR, দেয়ার আর, তাহলে বানানটা হবে THERE, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি আছে। তাহলে আইতে হ্যাভ বসবে, তাহলে আই হ্যাভ এ পেন, আর সি কী হবে, সি এতে হ্যাজ বসে, সি হ্যাজ এ ডল, তাহলে তার একটা সি হ্যাজ এ ডল মানে তার একটা পুতুল আছে। তাহলে প্রথমেরটা কী হবে, দ্য ফ্লোর ইজ ওয়েট, ওয়েট বানানটা হচ্ছে WET, ওয়েট মানে ভিজে, যেটা ভিজে, দ্য ফ্লোর ইজ ওয়েট। প্লিজ কাম হিয়ার, হিয়ার মানে এখানে, HERE, এখানে এসো, প্লিজ কাম হিয়ার, হিয়ার মানে এখানে, আর হিয়ার মানে শোনা। দেয়ার আর, দেয়ার বানটা THERE, অবস্থান বুঝলে দেয়ার দিয়ে শুরু করতে হবে, THERE, তাহলে কি দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, বা আকাশে অনেক পাখি আছে। তাহলে আই হ্যাভ এ পেন হবে, এখানে আইতে হ্যাভ হবে, তাহলে আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, তার আছে কী হবে, সি হ্যাজ এ পেন, মেয়েদের ক্ষেত্রে সি হলো, ছেলেদের ক্ষেত্রে কী হবে, হি হ্যাজ এ পেন, তার একটা পেন আছে, আমাদের আছে কী হবে, উই হ্যাভ এ পেন, তাদের আছে কী হবে, দে হ্যাভ এ পেন। তাহলে এরপর কী হবে, সি হ্যাভ এ ডল, কী হবে, সি এরপর হ্যাজ বসে, তাহলে সি হ্যাজ এ কী হবে, ডল, তার একটা পুতুল আছে। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কী আছে,
দ্য ফ্লোর ইজ কি হলো ওয়েট WET, প্লিজ কাম হিয়ার, হিয়ার ওয়ানটা HERE, আর দেয়ার THERE, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য THERE হবে, আই হ্যাভ এ পেন, আর সি হ্যাজ এ ডল। তাহলে আমরা লিখেছি কি দ্য ফ্লোর ইজ ওয়েট WET, প্লিজ কাম হিয়ার হয়েছে, দেয়ার THERE, দেয়ার হয়েছে, আই হ্যাভ এ পেন হয়েছে, সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। এরপর আমাদের কি আছে নাম্বার 4, রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। রিড মানে পড়ো, দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো পড়ো, অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, টেবিলটা পূরণ করো বা সারণীটা পূরণ করো। এখানে আমাদের কি আছে 5টা বাক্য দেওয়া আছে, 5টা বাক্যকে টুডেতে হবে না স্টারডেতে হবে। টুডে মানে বর্তমানকালে হলে টুডে হবে, আর পাস্ট অতীতকালে হলে স্টারডের ঘরে হবে। তাহলে আমরা সাধারণত ডি বা ইডি ভার্বগুলোকে সব স্টারডের ঘরে লিখবো, যেমন এই যে ইডি ভার্ব স্টারডের ঘর হবে, এখানে লাভটা ডি বাই ডি নেয় তাহলে টুডের ঘর হবে, ওয়ার্কটাও ডি বাই ডি নেয় টুডের ঘর হবে, ফলোডটা কী হবে ডি বাই ইডি আছে, যে ভার্ব ইডি আছে তাহলে স্টারের ঘর হলো, ক্লাইমটা কী হচ্ছে ডি বাই ইডি নেয় তাহলে টুডের ঘর হবে। এখানে আমাদের লক্ষণীয় বিষয় যে এখানে টেন্সকে উল্লেখ করা হয়েছে। টেন্স কাকে বলে, কি আর কালকে টেন্স বলে। টেন্স কটা আছে 3টে, একটা প্রেজেন্ট, পাস্ট আর একটা হচ্ছে ফিউচার। আমরা টেন্স কাকে বলে সাধারণত বললাম যে কি আর কালকে টেন্স বলে, আর কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে করে ভাগ করা যায়। একটা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট হচ্ছে কাজটা শেষ হয়েছে কিনা বুঝতে পারা যাবে না, যেমন আমি কাজটা করি, আর কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে, আজ কন্টিনিউয়াস আমি কাজটা করিতেছি, আর পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে। তাহলে দে ভিজিটেড আওয়ার হাউস, তাহলে স্টার্টের ঘরে হবে, তারা আমাদের বাড়ি এসেছিলেন বা প্রদর্শন করেছিলেন। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, টুডের ঘর হবে। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, টুডের ঘর হবে, টুডের ঘর হবে। উই ফলোড দ্য ম্যান, এখানে পাস্ট টেন্সে আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম, তাহলে স্টারের ঘর হবে। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে উঠো, তাহলে টুডের ঘর হবে। তাহলে আমরা একে একে লিখবো কি, প্রথমেটা কি আছে দে ভিজিটেড আওয়ার হাউস, তাহলে কী হবে স্টারের ঘর হবে। দে ভিজিটেড আওয়ার হাউস, দে THEY, দে ভিজিটেড VISITED, দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়ি প্রদর্শন করেছিল বা করেছিলেন। দে ভিজিটেড আওয়ার হাউস। এবার কাছে আই লাভ মাই কান্ট্রি, এটা কি হবে টুডের ঘরে হবে। আই লাভ LOV, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি COUNTRY, আই লাভ মাই কান্ট্রি। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, ইউ ওয়ার্ক ভেরি হার্ড, ইউ ওয়ার্ক WORK, ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ওয়ার্ক ভেরি হার্ড HARD, তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ওয়ার্ক ভেরি হার্ড। তারপর কি আছে উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম, তাহলে উই ফলোড দ্য ম্যানটা স্টার্টের ঘরে হলো। ফলোড FOLLOWED, উই ফলোড দ্য ম্যান MAN, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম। আর ইউ ক্লাইম দ্য ট্রি, তুমি গাছে চড়ো বা গাছে উঠো, তাহলে কী হবে এটা টুডের ঘরে হলো। ইউ ক্লাইম CLIMB, ইউ ক্লাইম দ্য ট্রি TREE, তুমি গাছে চড়ো বা গাছে ওঠো। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে। রিড দ্য সেন্টেন্স, রিড মানে পড়ো, দ্য সেন্টেন্স বাক্যগুলি, অ্যান্ড ফিল অ্যান্ড এবং ফিল ইন মানে পূরণ করো, দ্য টেবিলটা পূরণ করো বা সারণীটা পূরণ করো। দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়িতে এসেছিলেন, তাহলে এসেছিলেন আমরা জানি যে যদি আমরা জানি যে যদি বাংলা কি আসছে যে ল যোগ থাকলে তাহলে আমরা পাস্ট টেন্সে করবো, পাস্ট টেন্স মানে স্টারডে, আর যদি ল বা ব যোগ না ব যোগ থাকলে ফিউচার হবে, আর ল বা ব না থাকলে প্রেজেন্টে ঘরে হবে। দে ভিজিটেড, তারা আমাদের বাড়িতে এসেছিলেন, তাহলে ভিজিটেড আছে, তাহলে ল যোগ আছে, তাহলে স্টারের ঘরে হলো। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, ল বা ব নাই বলে টুডের ঘরে হলো। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কাজ করো, ল বা ব নাই বলে বাংলা কি আসছে সে টুডের ঘরে হলো। উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম, ল যোগ আছে বলে স্টারের ঘরে হলো। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে চড়ো বা উঠো, এখানে ল বা ব নাই বলে টুডের ঘরে হলো। তাহলে আমাদের প্রথমেরটা হয়েছে আই লাভ মাই কান্ট্রি হচ্ছে টুডের ঘরে হয়েছে, ইউ ওয়ার্ক ভেরি, আই লাভ দে ভিজিটার আওয়ার হাউস হচ্ছে স্টার্টের ঘরে হয়েছে, আই লাভ মাই কান্ট্রি হচ্ছে টুডের ঘরে হয়েছে, ইউ ওয়ার্ক ভেরি হার্ড টুডের ঘরে হয়েছে, উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম, কী হবে স্টার্টের ঘরে হয়েছে। ইউ ক্লাইম দ্য ট্রি, এটা হচ্ছে টুডের ঘরে হয়েছে। এরপর আমাদের পেজ নাম্বার 103 কী লেখা আছে, ম্যাচ দ্য কলম A, ম্যাচ মানে মেলাও, দ্য কলম A উইথ কলম B, কারেক্টলি। ম্যাচ মানে মেলাও, ম্যাচ এখানে লেখা আছে ম্যাচ মানে মেলাও, কলম একে মেলাও, উইথ মানে সাথে, কলম B কারেক্টলি সঠিকভাবে মেলাও। তার কলম এতে কী দেওয়া আছে আর কলম B এতে দেওয়া আছে। আচ্ছা কলম এতে আমাদের কী টাইগার মানে বাঘ,
আর টমেটো মানে টমেটো, ক্যাবেজ মানে বাঁধাকপি, এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, আর ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন, রেড মানে লাল, ট্রাঙ্ক মানে সুর, আর হচ্ছে ভায়োলেট মানে বেগুনি, গ্রিন মানে সবুজ, আর স্ট্রাইপস মানে ডোরা কাটার দাগ। তা টাইগারের কি বাঘের ডোরা কাটার দাগ কী হবে? স্ট্রাইপস হবে। টমেটো কী হবে? লাল, টমেটো লাল, আর ক্যাবেজ বাঁধাকপি কী হচ্ছে? সবুজ গ্রিন, এলিফ্যান্ট কী হবে? সুর কী হবে? ট্রাঙ্ক, আর ব্রিঞ্জাল হচ্ছে ভায়োলেট হচ্ছে বেগুনি। তাহলে আমাদের হবে কী হবে? টাইগারের সঙ্গে হবে আমাদের স্ট্রাইপস, আমরা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি স্ট্রাইপস, বা এর পাশে আমরা এক লিখে দেবো, আরও আমরা লিখে দিলাম এক। এবার টমেটো কী হবে? রেড, টমেটোর সাথে কী হলো? রেড, RED। তাহলে এখানে আমরা লিখে দেবো, এখানে টাইগারটা এক নয়, এখানে টাইগারটা এখানে আছে, লিখবো, এক নয় তো দাগগুলো আছে, এখানে আমরা লিখবো বি, এখানে আমরা লিখবো বি। ক্যাবেজ মানে বাঁধাকপি কী হবে? সবুজ, তাহলে গ্রিন হলো, এখানে হলো সি, এখানে হলো সি। এলিফ্যান্ট হাতি কী হলো? সুর কী হলো? এখানে কী হলো আমাদের? ডি, এখানে আমাদের হলো ডি। ব্রিঞ্জাল হচ্ছে বেগুনি, কী হচ্ছে? ভায়োলেট, বেগুনি হচ্ছে ভায়োলেট, হলো। তাহলে আমাদের টাইগারের সঙ্গে হলো, টমেটোর সাথে কি হলো? টমেটোর সাথে রেড, বি হলো, ক্যাবেজ বাঁধাকপি সি হলো, ব্রিঞ্জাল হচ্ছে হলো। তাহলে ABCDE সবগুলোই আমাদের হয়ে গেল। এরপর আমাদের নাম্বার সি আরেকবার দেখে নেবো। ম্যাচ কলমে, ম্যাচ মানে মেলাও, কলমের সাথে, উইথ মানে সাথে, কলম বি কারেক্টলি সঠিকভাবে। টাইগার কী হলো? স্ট্রাইপস হলো, টমেটো কী হলো? রেড হলো, ক্যাবেজ বাঁধাকপি হলো গ্রিন হলো, এলিফ্যান্ট হচ্ছে ট্রাঙ্ক হলো, ব্রিঞ্জাল হচ্ছে ভায়োলেট হলো। তাহলে আমরা দেখাচ্ছি টাইগার হচ্ছে স্ট্রাইপস, টমেটো রেড, ক্যাবেজ হচ্ছে গ্রিন, এলিফ্যান্ট হচ্ছে হাতে হচ্ছে ট্রাঙ্ক, ব্রিঞ্জাল হচ্ছে ভায়োলেট। এরপর নাম্বার 6-এ কী আছে? মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে মানযুক্ত, এখানে এই চাবির ইংরেজি আমরা জানি কি, KEY, তাহলে কী হলো? মাংকি। তাহলে মনযুক্ত কি সমান কী হলো? মাংকি, মাংকি মানে হচ্ছে বানর। তাহলে এখানে এখানে কি আছে? চাবির ছবি দিয়ে আছে, তাহলে কি এখানে কী হবে? পুরোটা হবে মাংকি, MONKEY, মাংকি মানে হচ্ছে বানর, মাংকি হলো। এরপর আমাদের কাছে এখানে সূর্যের ছবি দিয়ে আছে, সূর্য, তাহলে সানযুক্ত ডে সমান সানডে, সানযুক্ত ডে সমান হচ্ছে সানডে, সানডে মানে হচ্ছে রবিবার। এখানে এটা কীটা আমরা লিখলাম, তাহলে মানযুক্ত কি সমান মাংকি হলো। এখানে সূর্যের ছবি দিয়ে আছে, সানটা লিখলাম, সানযুক্ত ডে সমান হচ্ছে সানডে, সানডে মানে হচ্ছে রবিবার। এরপর আমাদের কী দিয়ে আছে এখানে আমাদের রামধনু ইংরাজি কী লিখবো? রেনবো, RAINBOW, আমরা লিখলাম রেনবো, RAINBOW, রেনবো মানে হচ্ছে রামধনু। এরপর ধনুক বাদ যাচ্ছে, ধনুক ইংরাজি হচ্ছে BOW, বো বাদ যাচ্ছে, অর্থাৎ আমাদের এইটুকু বাদ যাচ্ছে, বাদ গেলে থাকছে কী হচ্ছে? রেন, RAIN, রেন মানে হচ্ছে বৃষ্টি। এরপর আছে এইটা আলুর ছবি, আলুর ইংরেজি পটেটো, POTATO, তো আমরা লিখে দিলাম পটেটো, ছবিটা না এঁকে আমরা লিখে দিলাম পটেটো, POTATO, পটেটো। এরপরে এটো বাদ গেল, তাহলে আমাদের এইটে বাদ চলে গেল, এটো বাদ গেলে তাহলে পট, POT, পট মানে হচ্ছে পাত্র, পট মানে পাত্র। এরপরে আছে এখানে মানুষের ছবি, তার মানুষের ইংরেজি ম্যান, MAN, আমরা ছবিটা না এঁকে আমরা লিখলাম ম্যান, MAN, ম্যান যুক্ত গো সমান কী হচ্ছে? ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো বানাচ্ছে আম। তাহলে আমরা আরেকবার দেখে নেব। মেক মানে তৈরি করো, মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। মানযুক্ত কি সমান মাংকি, সানযুক্ত ডে সমান সানডে, রেনবো, RAINBOW, বিযুক্ত বো, ধনুক সমান হচ্ছে রেন, আর পটেটো, POTATO, বিযুক্ত এটো সমান হচ্ছে পট, আর ম্যান যুক্ত গো সমান ম্যাঙ্গো, MANGO। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো কৃষ্ণনগর AB হাই স্কুল প্রাইমারি সেকশন। এটা আমাদের পেজ নাম্বার হচ্ছে 102। ফিল ইন দ্য গ্যাপস, ফিল মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো উইথ ইট অথবা দেয়ার দিয়ে পূরণ করো। তার প্রথমে একটা হচ্ছে ইট ইজ সানডে আফটারনুন, এটা হচ্ছে রবিবারে বা এটা হয় রবিবারে বিকেলবেলা। দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, দেয়ার বুঝবে THERE, দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে শিশুরা আছে। তারপর একটা দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, পার্কের মাঝখানে একটা কি আছে? একটা বাগান আছে। তারপর দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে। দেয়ার ইজ ইট ইজ এ বিউটিফুল সিন, এটা হচ্ছে সুন্দর দৃশ্য। তাহলে প্রথমে একটা হচ্ছে আমাদের ইট ইজ সানডে আফটারনুন, তারপর দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ইট ইজ এ বিউটিফুল সিন। নাম্বার 2, মেক মিনিংফুল সেন্টেন্স, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফ্রম দ্য টেবিল থেকে। তাহলে প্রথমে একটা দিস ইজ এ বয়, দিসের পরে ইজ, দিস ইজ এ বক্স, দিস ইজ এ স্টার, দিস ইজ এ
স্টার, দিস ইজ এ স্টার, দিস THIS, দিস ইজ এ স্টার, এটাও আমরা লিখতে পারি দিস ইজ এ স্টার। আমরা দিস ইজ না করে আমরা তারা তো অনেক দূরে থাকে, তার জন্য আমরা দ্যাটই করবো, সাধারণত আমরা দ্যাটই লিখবো। তাহলে প্রথমে দিস ইজ এ বয়, দিস ইজ এ বক্স, দ্যাট ইজ এ কী হবে স্টার, দ্যাট ইজ এ বক্স, আইকে আমরা আই এম এ বয়, দিস কী হবে THAC, দিসের পর আর বসে, দিস আর কাইটস, দিস আর অ্যাপেলস, আর দোজ কী হবে দোজ আর অ্যাপেলস, দোজ আর কাইটস। তাহলে আমরা লিখব দিস ইজ এ বয়, দিস ইজ এ বক্স, দ্যাট ইজ এ বয়, দ্যাট ইজ এ স্টার, দ্যাট ইজ এ বক্স, আই এম এ বয়, দিজ আর অ্যাপেলস, দিজ আর কাইটস, দোজ আর অ্যাপেলস, দোজ আর হচ্ছে কাইটস। এটা যদি তারার একটা ছবি থাকতো আমরা কি লিখতাম, দিস ইজ এ স্টার, এটাও আমরা লিখতে পারি দিস ইজ এ স্টার, মানে তারাটা যদি কাছে থাকে তাহলে আমরা ছবিতে যদি দেখতে পাই তাহলে দিস ইজ এ স্টারও হবে। দিস ইজ এ স্টার, STAR, এ হয় একটা তারা, দিস ইজ এ স্টার। এরপর আমাদের নাম্বার 3 থেকে আছে ফিল ইন দ্য গ্যাপস, ফিল মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে। দ্য ফ্লোর ইজ কী হবে ওয়েট, প্লিজ কাম হিয়ার হবে, দেয়ার THERE, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আই হ্যাভ এ পেন, আর সি হ্যাজ এ ডল। তাহলে প্রথমেরটা হলো দ্য ফ্লোর ইজ ওয়েট, প্লিজ কাম হিয়ার হলো, দে আর হলো, দেয়ার THERE, দেয়ার আর মেনি বার্ডস, আই হ্যাভ এ পেন, সি হ্যাজ এ ডল। এরপর নাম্বার 4 কি আছে, রিড দ্য সেন্টেন্স, রিড মানে পড়ো, দ্য সেন্টেন্স মানে বাক্যগুলো, অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, টেবিলটা পূরণ করো। দে ভিজিটেড আওয়ার হাউস, এটা স্টাডের ঘরে হবে। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, টুডের ঘরে হবে। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, টুডের ঘরে হবে। উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম, স্টাডের ঘরে হলো। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে চড়ো, তা টুডের ঘরে হলো। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো, দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়িতে প্রদর্শন করেছিল, তাহলে দে ভিজিটেড আওয়ার হাউস। আই লাভ মাই কান্ট্রি হলো, ইউ ওয়ার্ক ভেরি হার্ড হলো, উই ফলোড দ্য ম্যান এই ঘরটায় হলো, আর ইউ ক্লাইম্ব দ্য ট্রি হচ্ছে টুডের ঘরে হলো। এরপর আমাদের পেজ নাম্বার 103 কি আছে, ম্যাচ দ্য কলম A উইথ কলম B কারেক্টলি, ম্যাচ মানে মেলাও, মানে A এর সাথে B সঠিকভাবে মেলাও। কলম এতে আছে টাইগার মানে বাঘ, টমেটো মানে হচ্ছে টমেটো, ক্যাবেজ মানে বাঁধাকপি, এলিফ্যান্ট মানে হাতি, ব্রিঞ্জাল মানে বেগুন, রেড মানে লাল, ট্রাঙ্ক মানে সুমো, ভায়োলেট মানে বেগুনি, গ্রিন মানে সবুজ, স্ট্রাইপস মানে ডরাকাটা দাগ। টাইগার মানে বাঘ, তাহলে স্ট্রাইপস হবে, টমেটো রেড, ক্যাবেজ হচ্ছে গ্রিন, এলিফ্যান্ট হচ্ছে ট্রাঙ্ক, আর ব্রিঞ্জাল হচ্ছে ভায়োলেট। এরপর কি আছে, মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করলো। মানযুক্ত কি সমান মাঙ্কি, সানযুক্ত ডে সমান সানডে, এটা রেনবো হবে, RAINBOW, রেনবো বিযুক্ত রেনবো বিযুক্ত বো সমান রেন, আর পটেটো বিযুক্ত এটো সমান হচ্ছে পটেটো, আর ম্যানযুক্ত গো সমান ম্যাঙ্গো। তাহলে মানযুক্ত কি মাঙ্কি হলো, সানযুক্ত ডে সমান সানডে, আর এখানে বো, এই যে রেন বো থেকে বো চলে গেল রেন, আর পটেটো থেকে এটো চলে গেল পট, আর ম্যানযুক্ত গো সমান হচ্ছে ম্যাঙ্গো।